বিএনপি সরকার ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি বিপদে পড়ব জামায়াত ও এনসিপি। বিএনপির সরকারের নেতাকর্মীদের যারা বিএনপি করে তাদের সবার আওয়ামী লীগের সাথে মারামারি করে তারা অভ্যস্ত, মার খাইতেও জানে, দিতেও জানে। যদি বিএনপি সরকারের পতন হয়, যারা হুমকি দামকি দিতেছেন, বিএনপির বিরুদ্ধে লিফলেট বিতরণ করতেছেন, দেখতেছি বিভিন্ন জায়গায় জনমত তৈরি করতেছেন, আপনারা ভুল পথে হাঁটতেছেন। বিএনপি সরকারের পতন মানে আওয়ামী লীগের উদ্যান। আর আওয়ামী লীগের উদ্যান কিন্তু আপনারা ঠেকাইতে পারবেন না আপনাদের ঠুনকু ক্ষমতা দিয়া। আপনারা কিন্তু আওয়ামী লীগের সাথে পেরে উঠবেন না। আর অতএব আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কিন্তু জামায়াত আর এনসিপিরে সবচেয়ে বেশি শিক্ষাটা দিব। আর বিশেষ করে আপনারা যারা বিএনপির বিরুদ্ধে জনমত তৈরি করতেছেন, মানুষের ভুল বুঝাইতেছেন, আপনারা এইসব কাজ থেকে বিরত থাকেন। শোনেন, বিএনপির বিরুদ্ধে জনমত তৈরি করা আপনার প্রয়োজন নাই। আপনি নিজেকে ভালো একজন রাজনীতিবিদ হিসাবে, ভালো একজন পরিকল্পনাকারী হিসাবে নিজেকে মানুষের সামনে তুলে ধরেন, যাতে মানুষ আপনাকে ভালোবাসে, যে মানুষ বোঝে যে আপনি নির্বাচিত হলে মানুষের সেবা করবেন। আপনি নিজেকে যে একজন, প্রথমত আপনি যদি সংসদে যাইতে চান, আপনি যেই দলের হন না কেন, আপনি তো একটা আসনে নির্বাচন করবেন, তাই না? তাহলে একটা আসনে নির্বাচন করার জন্য নিজেকে যোগ্য একজন এমপি ক্যান্ডিডেট হিসেবে তৈরি করেন। আপনি নিজেকে যেদিন যোগ্য একজন এমপি ক্যান্ডিডেট হিসেবে তৈরি করতে পারবেন, তখন আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন। আর আপনার নির্বাচনী আসনের সরকার আপনি পরিচালনা করবেন। অর্থাৎ ওই সময় মানুষকে ভালো একটা পথ দেখাইতে পারবেন। আপনি যে ভালো রাজনীতি করতেছেন, ভালো রাজনীতির দিকে মানুষকে আহ্বান করতেছেন, এটা মানুষের সামনে তুলে দিতে পারবেন। অর্থাৎ বাড়তি হ্যাসেল তৈরি করে, মানে জনগণকে বিভ্রান্ত করে আপনার রাজনীতি করার প্রয়োজন নেই। আপনারা যারা, বিশেষ করে আবারও বলি, যারা বিএনপি সরকারের পতন চান, শুনেন, আপনারা কিন্তু খাল কাইটা গভীর আনতেছেন। আপনারা যারা বিএনপি সরকারের পতন চান, বিএনপির পতন হলে বিএনপির কিছুই হবে না। আপনারা এই দেশে রাজনীতি করতে পারবেন না। আপনাদের অনেক নেতাকর্মী তো মানে ফাঁসি বুঝিতে লটকাইছে, বাকি যারা আছেন আপনার সবারই দিব। বিশেষ করে এনসিপির বন্ধুরা, ভাই তোমরা কিন্তু মানে এই দেশে থাকতে পারবে না। তোমরা বিদেশ গেলে তুমি দইরে আইন না গার মটকাই দেবো আওয়ামী লীগের লোকেরা। অর্থাৎ তোমরা ভালো হয়ে যাও, তোমরা নিজেদের রাজনীতির শক্তি তৈরি করো, মানুষের মন জয় করো। অতএব অন্য কি করলো না করলো ওইটা নিয়ে তোমাদের বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। বিএনপির বিরুদ্ধে আলোচনা করবা, ওইটা হচ্ছে গঠনমূলক আলোচনা। অতএব আশা করি আপনারা সকলে সুস্থতার রাজনীতি করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা।